তো আপনি একজন হেলথ প্রফেশনালস, ডক্টর, মূলত আপনি একজন ডেন্টিস্ট। তো আপনি ভালো করেই জানেন যে আজকে আপনার শিক্ষার সাথে সাথে আপনার ডিগ্রি বাড়ানোর সাথে সাথেই কিন্তু নিজেকে মার্কেট করা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর যখনই আপনি নিজেকে মার্কেট করবেন তখনই আপনি বেশি পরিমাণে সেলস পাবেন এবং নতুন নতুন ক্লায়েন্টস পাবেন। আর এই সব কিছুই সম্ভব ডিজিটাল মার্কেটিং এর নলেজ দিয়ে। আজকে এই ভিডিও আমরা শিখব যে আপনি কেমন করে ডিজিটাল মার্কেটিং ইউজ করে আপনার সেলস, নতুন নতুন ক্লায়েন্ট এবং সেইগুলোকে কিভাবে প্রফিটেবল ইনকামে কনভার্ট করবেন, এই সবই কিছু নিয়ে। তাই আপনি যদি একজন হেলথ প্রফেশনালিস্ট হন, ডেন্টিস্ট হন, তাহলে এই ভিডিও শেষ অবধি দেখবেন। আর এই বিষয়ে আরো ডিপ আলোচনা করার জন্য আমি আপনার সাথে আমার নিজের মাইন্ড ম্যাপ শেয়ার করছি। চলুন দেখা যাক। আজকে আমরা আলোচনা করছি রোল অফ ডিজিটাল মার্কেটিং ফর ডেন্টিস্ট। মূলত এই তিনটে পয়েন্টের উপরে বেসিস করে আজকে আমরা দেখব কেমন করে ডিজিটাল মার্কেটিং আপনার লাইফে একটা নতুন গেম চেঞ্জার হতে পারে। তো চলুন এবার আমরা আজকে দেখি যে রোল অফ ডিজিটাল মার্কেটিং ফর ডেন্টিস্ট। ডিজিটাল মার্কেটিং কিভাবে ডেন্টিস্টদের সাহায্য করবে তাদের নতুন নতুন ক্লায়েন্টস, পেশেন্ট পেতে। এই তিনটে পয়েন্ট নিয়ে আজকে যে আলোচনা করব, যে এই তিনটে পয়েন্ট কিভাবে আপনাকে সাহায্য করবে নতুন ক্লায়েন্ট এবং পেশেন্ট পেতে। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কি। যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন, ল্যাপটপ, এই সমস্ত কিছু ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা অ্যাপস, প্র্যাক্টো, হোয়াটসঅ্যাপ, টুইটার, লিঙ্কডইন, যা কিছুই হোক না কেন, আবার এই সমস্ত কিছু ওয়েবসাইটে গুগল, এই সমস্ত কিছুর ব্যবহার, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, সবকিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। অর্থাৎ এই সমস্ত কিছু ব্যবহার করে আমরা যে অ্যাড গুলো জেনারেট করি, যে ধরনের মার্কেটিং করি, সেগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং নামে পরিচিত। নেক্সট পয়েন্টে আমরা দেখব যে হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ রিকোয়ার্ড। আজকে কেন ডিজিটাল মার্কেটিং এর এত প্রয়োজন হয়ে পড়েছে। প্রথম পয়েন্টেই বলা হচ্ছে ইনফ্লুয়েন্স বিল্ডিং। যখন কেউ সার্চ করবে বেস্ট ডক্টর, বেস্ট ডেন্টিস্ট নিয়ার মি, তখন আপনাকে যে সার্চগুলো দেখাবে, আমরা যদি প্রথম সার্চে ক্লিক করে দেখি যে সেই ডেন্টিস্টের ওয়েবসাইট, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, রিভিউজ, তার টেস্টিমোনিয়ালস সমস্ত কিছু রয়েছে, তাহলে কিন্তু একজন পেশেন্ট বা একজন ক্লায়েন্টের কাছে ইম্প্যাক্টফুল হবে। আর এইভাবে কিন্তু আপনার ইনফ্লুয়েন্স বিল্ডিং হবে। কন্টেন্টগুলো যখন দেখবে, সেটা টেস্টিমোনিয়ালস, আপনার রিভিউজ, রেটিংস, আর এইভাবেই কিন্তু একজন ক্লায়েন্ট বা পেশেন্টের মনে আপনার উপর ট্রাস্ট জন্মাবে। আর এর ফলে একটা ট্রাস্ট বিল্ডিং হবে। নেক্সট, লিড জেনারেশন। লিড জেনারেশন আমরা কি দেখব? ডিজিটাল মার্কেটিং কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নতুন নতুন ক্লায়েন্ট পেতে খুবই সাহায্য করে। আর এই নতুন নতুন ক্লায়েন্ট গুলো কিন্তু পরবর্তীতে আপনাকে রেভিনিউ জেনারেট করবে। সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট। আর ডিজিটাল মার্কেটিং এ ব্যবহার করে আপনার কাছে যে ধরনের কাস্টমার বা ক্লায়েন্ট বা পেশেন্টরা আসছে, তাদের সঙ্গে নিরন্তর আপনার রিলেশন বন্ডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আপনাকে আরো সাহায্য করতে পারবে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম, যেটাকে আমরা এমএসআই বলে থাকি। তাহলে আমরা বুঝলাম যে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনটা কেন। এবার আমরা দেখব যে ডিজিটাল মার্কেটিং কি কি ভাবে আমরা, কি কি পদ্ধতিতে আমরা যদি অ্যাপ্লাই করব, সেটা আমরা আজকে দেখব। কি বলেছে স্টেপ গুলো একটু যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম স্টেপ বলা হয়েছে, প্রথম স্টেপেই হয়েছে ডিজিটাল ইকোসিস্টেম। কি বিষয়টা? প্রথমেই কিন্তু আপনাকে ডিজিটাল ইকোসিস্টেম আপনাকে বানাতে হবে। ডিজিটাল ইকোসিস্টেমটা কি, চলুন দেখাচ্ছি।
ওয়েবসাইট, আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে। ওয়েবসাইট হলো আপনার ডিজিটাল ক্লিনিক, আপনার ডিজিটাল দুনিয়ায় একটা মূল প্রেজেন্স। এইটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর সাহায্য করে। আপনার যে যে পোস্ট, কন্টেন্ট, রিভিউস এন্ড টেস্টিমোনিয়ালস আপনি ওখানে আপলোড করবেন, সেগুলোই কিন্তু সমস্ত কিছু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজ করবে। আর এইগুলো থেকেই কিন্তু আপনার ওপর একটা ট্রাস্ট মানুষের জন্মাবে। নেক্সট, এসইও। এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন পেজ এন্ড অফ পেজ এসইও মাধ্যমে করা যায়। আর এই অন পেজ এসইও আর অফ পেজ এসইও কিন্তু সরাসরি ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট, মানে ওয়েবসাইটকে কেন্দ্র করেই হয়। কিরকম ব্যাপারটা বুঝি। অন পেজ এসইও মানে আপনি যখন যেই ধরনের কন্টেন্ট গুলো, যেটা ব্লগ, রিভিউস, টেস্টিমোনিয়ালস আপনার ওয়েবসাইটে যেগুলো দিচ্ছেন, সেইগুলোকে যখন কাস্টমাইজ করা হয়, অপটিমাইজ করা হয়, সেগুলোকে বলা হয় অন পেজ এসইও। এবার আপনি তো ওয়েবসাইট করে দিয়েছেন, এইবার সেইটাকে মানুষের কাছে পৌঁছতে হবে। আর সেইটা পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন অফ পেজ এসইও। জিএমবি অর্থাৎ গুগল মাই বিজনেস। যখনই একটা লোকাল সার্চ হবে যে বেস্ট ডেন্টিস্ট নিয়ার মি, তো সেইখানে যেই রেজাল্ট গুলো আপনাকে দেখানো হবে, সেই রেজাল্ট গুলো কিন্তু গুগল মাই বিজনেস এর মাধ্যমে দেখানো হয়। অর্থাৎ আপনাকে গুগল মাই বিজনেস আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর এর সাথে সাথে কি হবে, গুগল মাই বিজনেস যখনই আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন গুগল তার সমস্ত কনসার্ন যে নেটওয়ার্ক রয়েছে, সমস্ত জায়গায় আপনার সেটা পৌঁছে যাবে। আর মানুষ যখন আপনার প্রেজেন্স সমস্ত জায়গায় দেখতে থাকবে, ওয়েবসাইট, লোকাল সার্চেস, সমস্ত ইয়েলো পেজেস, জাস্ট ডায়াল, সুলেখা.com, সব জায়গায় যখন প্র্যাক্টো, সমস্ত জায়গায় যখন আপনার প্রেজেন্স দেখবে, তখন গুগল বুঝবে আপনি একজন জেনুইন মানুষ। আর আপনাকে বেশি বেশি লিড বা কাস্টমার আপনাকে পাঠাবে, আর বেশি বেশি করে রিচ আপনাকে দেবে। স্পেশাল সার্চ ইঞ্জিনের মধ্যে পড়ে প্র্যাক্টো। আমরা জানি ন্যাচারালি যারা ডক্টর বা হেলথ প্রফেশনালস এর সঙ্গে কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই প্র্যাক্টো সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত। আর এই হলো আপনার এসইও। দ্বিতীয়, এসএমও। এসএমও বলতে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার, সমস্ত কিছুতে আপনার প্রেজেন্স থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এই সমস্ত জায়গায়, মানে ওয়েবসাইট থেকে শুরু করে সমস্ত অন পেজ এসইও, অফ পেজ এসইও, গুগল মাই বিজনেস, সমস্ত সোশ্যাল মিডিয়ায় আপনার কিন্তু ব্র্যান্ডিং করতে হবে। অর্থাৎ আপনি যে নামে আপনার ক্লিনিক, যেটা প্রথম থেকে আপনি শুরু করছেন, সেটার নাম কিন্তু একই জায়গায় থাকবে। কেমন? বিষয়টা যদি আরেকটু পরিষ্কার করে বলি, দেখা গেল আপনি আপনার ওয়েবসাইটটা খুলেছেন নিজের নামে, আর সমস্ত সোশ্যাল মিডিয়াটা যেগুলো আপনি হ্যান্ডেল করছেন, সেগুলো আপনি করে দিয়েছেন আপনার ক্লিনিকের নামে। তাহলেই কিন্তু গুগলকে এবং সমস্ত সার্চ ইঞ্জিনের কাছে এই বার্তা যাবে যে দুটো ভিন্ন মানুষ। এর ফলে কিন্তু আপনার কাছে কোনো রেজাল্ট শো করবে না। তাই আপনাকে কি করতে হবে, সমস্ত জায়গায় যখন আপনি অ্যাক্টিভলি থাকবেন, এখানে আপনার কন্টেন্ট শেয়ার করবেন, আপনার ভ্যালু শেয়ার করবেন, কিন্তু তার সাথে সাথে আপনার সমস্ত কিছুই কিন্তু আপনার নিজের একটি নামে, ব্র্যান্ড নেমে রাখতে হবে, যেটা সমস্ত জায়গায় থাকবে। আর এর ফলে কিন্তু এই সমস্ত অ্যালগোরিথম এটা ফিল করবে যে আপনি একজন জেনুইন মানুষ, এবং আপনাকে কিন্তু তার সার্চ রেজাল্ট গুলো তারা পাঠাতে থাকবে। নেক্সট, এইবার এই সমস্ত কথা তো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, ওয়েবসাইট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, গুগল মাই বিজনেস, সোশ্যাল মিডিয়ায় আপনার প্রেজেন্স, সমস্ত কিছুই কিন্তু হলো অর্গানিক লিডস। অর্থাৎ এই সমস্ত অ্যাডের ক্ষেত্রে এই সমস্ত রিচ পেতে গেলে কিন্তু কোনো রকম টাকা খরচ করতে হয় না। বাট এখন যেটা আমরা আলোচনা করব সেটা হলো পেইড অ্যাডস। আপনাকে কিন্তু পেইড অ্যাড চালাতে হবে। ভিডিও অ্যাড, টার্গেটেড অ্যাড। ভিডিও অ্যাড মানে ভিডিওর মাধ্যমে মানুষকে জানানো যে আপনার ক্লিনিকে আসুন, কেন আসবে, কি কি সুযোগ সুবিধা, ইত্যাদি ইত্যাদি। এইবার টার্গেটেড অ্যাডস অর্থাৎ যে সমস্ত মানুষ আপনার ইউটিউবে যাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, ওয়েবসাইটে যাচ্ছে, আপনার কন্টেন্ট দেখছে, ব্লগ পড়ছে,
এইবার তাদেরকে কিন্তু আপনাকে এবার রিটার্গেট করতে হবে, বিশেষ করে তাদেরকে আপনার অ্যাড দেখাতে হবে এবং তাদেরকে কোনো অফার দেওয়া, বিশেষ কোনো ফেসিলিটিস দেওয়া ইত্যাদি ইত্যাদি আপনার পলিসির মধ্যে পড়বে। তার ফলে কিন্তু আবার নতুন নতুন লিডস। নেক্সট, কন্টেন্ট রাইটিং। আপনাকে কিন্তু অনেক বেশি কন্টেন্ট লিখতে হবে। কিরকম? সেই কন্টেন্টগুলো হবে মূলত 3 প্রকার। ইনফরমেশনাল কন্টেন্ট, মানে যেখানে শুধু সাধারণ ইনফরমেশন দেওয়া থাকবে, যে হোয়াট ইজ ডেন্টাল প্রবলেম, কি কি ব্যাপার হয়। তারপরে থাকবে প্রিভেনশন, কি করলে আমরা ভালোভাবে গাম কেয়ার করতে পারবো, সমস্ত ধরনের। আর তারপরে আপনাকে দিতে হবে কিছু ট্রিটমেন্ট। আর এই সমস্ত এতগুলো ভ্যালু যখন আপনি শেয়ার করবেন, সবকিছুই কিন্তু আপনার একটা ট্রাস্ট এবং ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্স বিল্ডিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প করবে। আর যেটা কিন্তু সবসময় একটা অর্গানিক আপনাকে সার্চ দেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে লিড ম্যাগনেট অ্যান্ড লিড কালেকশন সিস্টেম। এইটা কি? ধরুন আপনি আপনার ওয়েবসাইট বানিয়েছেন, আর সেইখানে আপনি কনভার্ট কিটের মাধ্যমে একটি ফর্ম দিয়েছেন, নাম, মোবাইল নাম্বার, ইমেল, আর আপনি কি করেছেন? একটা ফ্রি ডেন্টাল চেকআপ করেছেন। তো দেখা গেল আপনার মোটামুটি একটা ওয়েবসাইটে দেখা যায় একটা ওয়েবসাইটে সবচেয়ে কম হলেও 1000 ভিউজ কিন্তু আসে, মানে 1000 মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করে। এইখান থেকে যদি আমরা ধরে নিই 10% আপনার ফর্মটা ফিল আপ করলো, যেই আপনি ফর্মটা আপনার ওয়েবসাইটে দিয়েছেন ফ্রি ডেন্টাল চেকআপ বলে, এবং সেখান থেকে তার 10% যদি আপনার চেম্বারে আসে, তারা যদি আপনার কাছে ফ্রি ওরাল ক্লিন একটা চেকআপ নেয়, এবং সেখান থেকে কিন্তু 2-3 জনও যদি আপনার পেশেন্টে কনভার্ট হয়, সেটা কিন্তু আপনার কাছে একটা বিরাট অপরচুনিটিস তৈরি করবে। আর এই যে এইভাবেই প্রতিদিন এই ঘটনাটা ঘটলে নতুন নতুন লিডস, নতুন নতুন পেশেন্ট কিন্তু আপনার এটা আসতেই থাকবে। আর এইটা কিন্তু অর্গানিক্যালি হবে, ওয়েবসাইটের মাধ্যমে হবে, এবং এটা উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে হবে। আর এই সমস্ত কাজ করার জন্য আমরা খুব সহজে কনভার্ট কিট একটা টুল আছে, সেটা আমরা ব্যবহার করতে পারবো, এবং এটা খুবই ইজি ওয়ে। এবার যে সমস্ত লিডস গুলো আপনি পেলেন, তাদেরকে এবার কি করতে হবে? আপনাকে নার্চার করতে হবে এবং তাদেরকে কনভার্সনে আনতে হবে। কি করবেন? নার্চার করার মানে হলো তাদেরকে আপনাকে ভ্যালু শেয়ার করতে হবে, তাদেরকে সেন্ড মেইল, সবসময় মেইল পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপে ভ্যালু দিতে হবে, আবার কখনো কখনো টেলি কলিং করতে হবে, আর অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার্স দিতে হবে। তাহলে আপনি যদি একজন ডক্টর বা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তো আপনি এটা ভালো করেই জানেন যে কিভাবে এই কাজগুলো করতে হয়। আর এই কাজগুলো করার ফলেই কিন্তু আপনার লিডস গুলো এবার আপনার কাছে কনভার্সনে হবে, অর্থাৎ এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার একটা লয়াল পেশেন্টে পরিণত হচ্ছে। এইবার আমরা দেখব কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং মানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্লগ। আপনার সমস্ত তথ্য দিয়ে আপনার যা নলেজ, আপনার যে পাওয়ার, সেইটা দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন। তো এবার আপনি যদি বুঝতে পারেন না যে আপনি কেমন করে করবেন, আপনি সরাসরি ইউটিউবে গিয়ে ডেন্টিস্ট বলে সার্চ করলে আপনি দেখবেন যে আপনার সেগমেন্টে সবাই কি কি ধরনের ভিডিও শেয়ার করছে। আপনি সেগুলো ফলো করে আপনার নিজের মতো করে নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করুন, আর সেইটাকে মনিটাইজ করে সেখান থেকে কিন্তু আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। আপনি ব্লগ লিখতে পারেন, সেগুলোকে সুন্দরভাবে এসইও করে আপনার ওয়েবসাইটে যখনই পাবলিশ করবেন, মানুষ যখন সেটা পড়বে, সেখানে আপনার কাছে অর্গানিক্যালি লিডস আসবে। আর সেই সমস্ত মানুষ যখন আপনাকে সব জায়গায় দেখবে, তাদের মধ্যে একটা ট্রাস্ট আপনার প্রতি জন্মাবে এবং আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে। নেক্সট, অ্যাফিলিয়েট ইনকাম। এইবার আপনি কি করতে পারেন? আপনার সেগমেন্টের সঙ্গে যায়, সেগুলো শেয়ার করে আপনি কিন্তু একটা অ্যাফিলিয়েট ইনকাম জেনারেট করতে পারে, যেটা কিন্তু এথিক্যাল, কারণ আপনি মানুষকে গুড ভ্যালুজ দিচ্ছেন। তাই আমরা আজকে দেখলাম যে কিভাবে সহজে আমরা
এই পয়েন্টগুলো ইউজ করে ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে নতুন নতুন ক্লায়েন্টস এবং নতুন করে লিডস আমরা জেনারেট করতে পারবো। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, এগোতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।